আল্লাহর এক ওলির কবরের পাশে দাঁড়িয়েছি। গত 1 বছর আগে এখানে আমরা এসেছিলাম। তখনকার পরিবেশ আমাদের এতটাই প্রতিকূলে ছিল যে আমরা সে মরহুম আল্লাহর ওলির জানাজাটাও শান্তি মতো আমরা করতে পারিনি। এখন আল্লাহর ওলিরা গায়েব জানে না, কিন্তু আল্লাহর ওলিরা অন্তর দৃষ্টি দিয়ে ভবিষ্যৎকে দেখে। আমি আবার বলছি, আল্লাহর ওলিরা গায়েব জানে না, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে অন্তর দৃষ্টি দিয়ে তারা ভবিষ্যৎকে দেখে। আজ থেকে প্রায় 18-20 বছর আগে আল্লাহর ওলি চট্টগ্রাম জ্ঞানের ময়দানে বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্যা আকাশের উত্তর গগনে ঘন গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ জাতির উপরে ইন্ডিয়ান গজব। এই দেশের প্রোডাক্ট কিন্তু বীজ ইন্ডিয়ান। তারা এমন এই দেশের জাতির উপরে জগদ্দল পাথরের নগর চেপে থাকবে, যেখান থেকে সুবহে সাদিক হওয়া প্রায় অসম্ভব তিনি বলেছিলেন। আমরা অনেক কষ্টে ছিলাম। 15 বছর, তার আগের 2 বছর এদের অত্যাচার, নির্যাতন, জুলুম, আমরা বড় কষ্টে ছিলাম। দেখেন, আল্লাহর ওলিকে তোমরা বেইজ্জত করতে চেয়েছো, আল্লাহর ওলি জেলে গিয়েও বেইজ্জত হয়নি, আল্লাহর ওলি জেলে গিয়েও সম্মানিত হয়েছেন ইসরাফিলের মতো। কিন্তু তোমরা তারা যাকে অসম্মান করতে চেয়েছিলে, পথে কাদের মোল্লা 2 রাজাকার, সতে সাইদি 2 রাজাকার, এই কথা যে জালিমেরা বলেছিল, যাদেরকে দিয়ে বলিয়েছিল, যাদের প্ররোচনায় বলিয়েছিল, সেই জায়গায় চিৎকার করে গোটা জাতি বলেছে, তুমি কে আমি কে রাজাকার, তুমি কে আমি কে রাজাকার। সুতরাং আল্লাহর ওলিকে যা দিয়ে তোমরা লাঞ্ছিত করতে চেয়েছিলে, আল্লাহ তাআলা সেই শব্দ দিয়ে তোমাদেরকে লাঞ্ছিত করেছে। শুধু তাই নয়, আল্লাহর ওলিকে মানবতা বিরোধী অপরাধ তোমরা তার জন্য ট্রাইব্যুনাল করেছিলে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকে এই বাংলার জমিনে সেই জালিমদের ব্যাপারে কথা উঠেছে, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা হবে। শুধু তাই নয়, এই বাগেরহাটের এক কৃতি সন্তান অলরেডি ট্রাইব্যুনালে মামলা দিয়েছে, অর্থাৎ এই জাগতিক ট্রাইব্যুনালও সে জালিমদের বিচার মানবতা বিরোধী অপরাধী হিসাবেই হবে। এগুলি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবির ফল। সাইদি সাহেব শুধু একজন মুফাসসির ছিলেন না, সাইদি সাহেব শুধু একজন আলেম ছিলেন না, সাইদি সাহেব শুধু একজন ব্যক্তি ছিলেন না, নিঃসন্দেহে তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। কোন সন্দেহ নেই, লা শাক্কা ওয়ালা রাইবা ফিহ, তিনি আল্লাহর একজন ওলি। এই ওলি আল্লাহদের সাথে, আল্লাহদের সাথে, আল্লাহ তাআলার সাথে, আরশে আজিমের সাথে সম্পর্ক হয়। সে আল্লাহর ওলি যা বলেছিলেন আজকে অক্ষরে অক্ষরে তা পূর্ণ হচ্ছে। সুতরাং সাইদি সাহেব শুধু জামাত ইসলামী বাংলাদেশের সম্পদ নয়, সাইদি সাহেব শুধু পিরোজপুরের সম্পদ নয়, সাইদি সাহেব শুধু তাদের সন্তান আত্মীয়দের সম্পদ নয়, সাইদি সাহেব গোটা মুসলিম উম্মাহর সম্পদ। তার জন্য অনেক কিছু হওয়া দরকার। মদিনার জামিয়া মদিনার বিশ্ববিদ্যালয়ের আদলে তার নামে, তার জন্য একটা উচ্চতর জামিয়া, একটা উচ্চতর ইসলামী গবেষণার জন্য একটা বিশ্ববিদ্যালয় তার নামে হওয়া দরকার। তার জন্য আরো অনেক কিছু হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্রমান্বয়ে সেগুলি করার তৌফিক দেন। আর তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করেছেন। আমার সেই দৃশ্যটা এখনো মনে পড়ছে। আমরা যখন 3 ধরার ঠাঁই নাই জানাজার জন্য রাস্তা দিয়েছিলাম, তখন সুখরঞ্জন বালি উপর থেকে কাঁদছিল।